বক্তব্য রেখেছেন সেনাবাহিনীর সাবেক প্রধান আজিজ এবং পুলিশ বাহিনীর সাবেক প্রধান বেনজির। আজিজ এবং বেনজির ভাই ভাই, এই দুই ভাই মিলে দেশটাকে ধ্বংস করে ফেলিয়েছে আর রক্ষা করেছে তাদেরকে তাদের মমতাময়ী মা শেখ হাসিনা। শেখ হাসিনা তাদের মমতাময়ী মা, তাদের মা থাকতে তাদেরকে কেউ ধরতে পারবে না বন্ধুগণ। যে কারণে ইতিমধ্যে প্লেনের পাখা ধরে, প্লেনের চাকা ধরে ওই বেনজির, কুখ্যাত বেনজির দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে, তাকে আটকানো যায়নি। এই যে দুদক আমাদের সামনে আছে, দুদক তাকে ধরতে পারে নাই, পুলিশ তাকে ধরতে পারে নাই, কোন প্রশাসন তাকে ধরতে পারে নাই। আমার মনে হয় না তাকে আর কেউ ধরতে পারবে, কারণ এই বেনজির যে অপরাধ করেছে, কেন করেছে? আওয়ামী লীগের ক্ষমতা রক্ষা করার জন্যই বেনজির আওয়ামী লীগের নির্দেশে সমস্ত অপরাধ করেছে। এখানে আওয়ামী বক্তব্য রেখেছেন শাপলা চত্বরে আলেম ওলামাদের উপরে এই বেনজির যে হত্যাযজ্ঞ চালিয়েছিল, এই বেনজির খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক, সেখানে বালুর ট্রাক রেখেছিল, তাকে বাসা থেকে বের হতে দেয়নি। এই বেনজির হাজারো মানুষকে গুম করেছে, খুন করেছে। এই বেনজিরের কারণেই মার্কিন নিষেধাজ্ঞা এসেছে র্যাবের উপরে। অর্থাৎ বাংলাদেশে যতগুলো অপরাধ হয়েছে, গুম হয়েছে, তার সবকিছুর খলনায়ক হলো এই বেনজির। এই খলনায়ক কার কারণে হয়েছে? শেখ হাসিনার গদি রক্ষা করতে গিয়ে সে আজকে জনতার কাছে ভিলেন হয়েছে। অথচ এই মানুষটি মেধাবী মানুষ ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে পড়াশোনা করেছে। আজকে দেখেন এত ধন সম্পদ অর্জন করেছে। একটি মানচিত্র সম্ভবত সমকাল অথবা কালের কণ্ঠ প্রকাশ করেছে। মানচিত্রে দেশের বিভিন্ন জায়গায় তার সম্পদ দেখানো হচ্ছে। প্রায় সেটিকে যদি 50 ভাগে ভাগ করি, 50 ভাগের 1 ভাগ সম্পদ বেনজিরের। এই বাংলাদেশের এত সম্পদ সে ক্রয় করেছে। একজন সরকারি কর্মচারী পুলিশ প্রধান হয়েছিল, তার কত না সম্মান, অথচ আজকে দেখেন এই লোক পলাতক। একজন রিক্সা চালকে তাকে ধিক্কার জানাচ্ছে, অথচ সে যখন পুলিশের প্রধান ছিল সে এমন ভাবে বক্তব্য দিত মনে হতো যে তিনি সরকারের প্রধান। তিনি ভিন্ন মতের মানুষকে আক্রমণ করে বক্তব্য দিত, তিনি এই আচরণ করত। যাকে যখন মন চাইতো তাকে তখন ধরত। তার কারণে বিএনপি জামাত গণ অধিকার পরিষদের মানুষেরা, রাজনৈতিক নেতৃবৃন্দ ঘরে ঘুমাতে পারেনি। আজকে বেনজির তুমি কোথায়? তুমি পালিয়ে গিয়েছ, তুমি ঘরে ঘুমাতে পারছো না। ঠিক তোমার মতন পরিণতি হবে উবাইদুল কাদেরদেরকে। তারাও ঘরে ঘুমাতে পারবে না, তারাও পালানোর পথ খুঁজে পাবে না। আজকে যেভাবে আপনারা নির্বাচন করেছেন এই বেনজির এবং আজিজদের সহযোগিতায়, এই আজিজ সেনাবাহিনীকে ধ্বংস করেছে। এই আজিজ আজকে সেনাবাহিনীর মেরুদণ্ডকে ভেঙে ফেলিয়েছে। এই আজিজ এবং বেনজিরদের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন আরো জোরালো করতে হবে। দুটি বাহিনীর প্রধান দুর্নীতিবাজ, তাও যাই তাই দুর্নীতি না, হাজার হাজার কোটি টাকা তারা পাচার করেছে। সরকার এখন বলছে তাদের দায় নেবে না। তাহলে তারা ক্ষমতায় থাকতে যা যা করেছে সেই অপরাধ তো আপনারা করিয়েছেন, আপনাদেরকে অবশ্যই দায় নিতে হবে। আমরা আজকের এই সমাবেশ থেকে দাবি করছি অনতিবিলম্বে ওই বেনজিরকে বিদেশ থেকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে। আর যদি না ফিরিয়ে আনেন তাহলে আমরা ধরে নিব তাকে পালিয়ে যেতে আপনারা সহযোগিতা করেছেন। প্রবাসী ভাইদেরকে বলবো, বেনজিরকে আপনারা বিদেশের মাটিতে যেখানেই পাবেন সেখানে গণধোলাই করবেন। তাকে ছাড় দেওয়া যাবে না। দেশের টাকা লুট করে, দেশের মানুষকে খুন করে
সে বিদেশে আরাম করবে আর আমার প্রবাসী ভাইয়েরা মেনে নিবে, সেটি কখনো আপনারা মেনে নেবেন না। তাকে এমন ভাবে জুতা পেটা করবেন, ওই মুরাদ যেভাবে পালাতে গিয়ে আবার বাংলাদেশে ফিরে এসেছিল, বেনজিরও যাতে বাংলাদেশে ফিরে আসতে বাধ্য হয়। যদি সরকার তার বিচার না করে, জনতার আদালতে এই বেনজিরের বিচার করা হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা দেখেছেন এই দামি সরকার গতকাল বাজেট ঘোষণা করেছে। কিসের বাজেট? এটা কোন বাজেট হলো যেখানে সাধারণ মানুষকে 30% কর দিতে হবে, আর যারা দুর্নীতিবাজ লুটেরা মাফিয়া তারা তাদের অর্থ টাকা মাত্র 15% কর দিয়ে সেটি সাদা করতে পারবে। শেয়ার বাজারে কোন কৈফিয়ত ছাড়া বিনিয়োগ করতে পারবে। এই লুটেরা বান্ধব বাজেট আমরা প্রত্যাখ্যান করছি। এটা কোন জনবান্ধব বাজেট নয়, এটা কোন মানুষের বাজেট নয়, এটা ওই আজিজ এবং বেনজিরদের বাজেট। সুতরাং এই বাজেট নিয়ে আমাদের উল্লাস করার কিছু নাই। আপনারা দেখেছেন আমরা 2018 সালে কোটা সংস্কার আন্দোলন করেছিলাম। ওই সময় আমাদের দাবির প্রেক্ষিতে বর্তমান প্রধানমন্ত্রী জাতীয় সংসদে দাঁড়িয়ে ঘোষণা দিয়েছিল আর কোন কোটায় থাকবে না। পরবর্তীতে একটি কমিটি গঠিত হয়েছিল, সেই কমিটি প্রতিবেদন দিয়েছিল যে এই মুহূর্তে আর কোটা রাখার প্রয়োজন নয়। এরপর থেকে 40তম বিসিএস থেকে কোন কোটা প্রয়োগ করা হচ্ছে না। এখন মেধাবীরা প্রশাসনে সুযোগ পাচ্ছে, দেশ এগিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে, সেই মুহূর্তে আবার ষড়যন্ত্র শুরু হয়েছে। একটি মীমাংসিত ইস্যু আবার এখন হাইকোর্টের মাধ্যমে হাইকোর্টের ঘাড়ে বন্দুক রেখে এখন আবার বলা হচ্ছে যে কোটা বাতিলের যে পরিপত্র জারি করা হয়েছিল সেটি অবৈধ ঘোষণা করলো। কলমের এক খোঁচাই লাখ লাখ শিক্ষার্থী আমরা আন্দোলন করলাম, রক্ত দিলাম, রিমান্ডে নির্যাতনের শিকার হলাম, আমাদের ক্যারিয়ার বিসর্জন করলাম। এটির কি কোনো মূল্য নাই বন্ধুগণ? আরেকজন বিচারক তার মন চাইল আর তিনি সেটিকে অবৈধ ঘোষণা করলেন। প্রয়োজনে হাইকোর্ট ঘেরাও করা হবে। পরিপত্র অবৈধ ঘোষণা করেছে, এই সিদ্ধান্ত মানা হবে না। ছাত্র বন্ধুদেরকে বলবো, আপনারা আন্দোলন শুরু করেছেন, দুর্বার আন্দোলন শুরু করুন। আমরা যারা 2018 সালে কোন সংস্কার আন্দোলনের নেতৃত্ব দিয়েছি, আমরা আপনাদের সাথে রয়েছি ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, যেহেতু আজকে বৈরী হবা, আমি আর বক্তব্য বাড়াবো না। পরিশেষে বলতে চাই, এই যে আজকে দেশের মানুষ দেখেন কত কষ্টে রয়েছে, প্রত্যেকটা মানুষের বাড়িতে বাড়িতে আহাজারি। আজকে প্রত্যেকটা নিত্য পণ্যের দাম বাড়ছে, আমার মনে হয় না কেউ সুখে আছে। শুধুমাত্র সরকার ছাড়া, সরকারের গুন্ডা পান্ডা ছাড়া দেশের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ কেউ সুখে নাই। একটু আগে আপনারা দেখেছেন সাংবাদিক ভাইয়েরা, রিক্সা চালকরা মিছিল করেছে। কারণ নিত্য পণ্যের দাম বাড়ানো হয়েছে, প্রত্যেকটা জিনিসের দাম বাড়ানো হয়েছে। এই রিক্সা চালকেরা আজকে মিছিল করেছে, তারা এই বাজেটকে প্রত্যাখ্যান করেছে। তারা বলছে নিত্য পণ্যের দাম কমাতে হবে, আর কোনো দাবি নাই, অর্থাৎ তাদের পেটে ক্ষুধা। আমি সরকারকে বলবো, এই রিক্সা চালকদের দাবি আপনাকে মানতে হবে। অনতিবিলম্বে নিত্য পণ্যের দাম কমাতে হবে। দেশের মানুষ কষ্টে রয়েছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই দেশটা বাঁচানোর দায়িত্ব আমার আপনার সবার। সুতরাং আসুন সবাই মিলে আন্দোলন গড়ে তুলি, প্রতিবাদ করি। আমরা যদি এই রিক্সা চালক ভাইদের কাছ থেকে শিক্ষা নিয়ে, পথচারীদের কাছ থেকে শিক্ষা নিয়ে আমরা যদি বাংলাদেশের দুর্বার আন্দোলন গড়ে তুলতে পারি, তাহলে এই বাংলাদেশে আর কোনো আজিজ বেনজিরের জন্ম হবে না। আমাদেরকে প্রতিবাদ প্রতিরোধ করতে হবে, দেশের সমস্ত মানুষকে সাথে নিয়ে, সমস্ত বিরোধী দলকে সাথে নিয়ে
এই ভারতীয় টেবিলের সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন করতে হবে। সেই আন্দোলন করার জন্য আপনারা প্রস্তুত আছেন? এই যে যুব অধিকার পরিষদের নেতৃবৃন্দ প্রস্তুত আছেন? এইখানে যুব অধিকার পরিষদের নেতৃবৃন্দ আপনারা দেখেছেন যখন 18 থেকে দুর্বার আন্দোলন শুরু হয়েছিল, এই যুবকরা একজন রাজপথ ছেড়ে পালিয়ে যায়নি। গণ অধিকার পরিষদের অঙ্গ সংগঠন